তাহলে নিজে একজন ক্ষত্রিয় হয়ে তুমি যুদ্ধের নিয়ম লঙ্ঘন কি করে করলে রাম? আমি কোনো নিয়মই লঙ্ঘন করিনি বালি। একজন ক্ষত্রিয়ের কাছে তার কর্তব্য, তার প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি পূরণই হলো সর্বোপরি। আমি একজন ব্যক্তিকে অন্যায় করতে দেখেছি, আর সেই অন্যায়কারীকে আমি শাস্তি দিয়েছি। অন্যায়? কি অন্যায় করেছি আমি রাম? এমন কোন পাপ করেছি আমি যে দণ্ডস্বরূপ মৃত্যু প্রাপ্তি হচ্ছে? ছলনা তো তুমি করেছো। তুমি লুকিয়ে আঘাত করেছো আমাকে, আর অপরাধী আমাকে বলছো তুমি। কাপুরুষ তুমি। ভীতু, ভীতু সে যে সিংহাসনের জন্য নিজের ভাইয়ের সঙ্গেই শত্রুতা করে। ভীতু হলো সে যে নিজের ভাইয়ের পরিবার আর তার স্ত্রীর ওপর বলপূর্বক জোর খাটিয়ে নিজেকে তার স্বামী হিসেবে মানতে বাধ্য করে। তুমি যা পাপ করেছ যদি তার গণনা করা হয় তবে নিজেকে ভূগর্ভে নিমজ্জিত অবস্থায় পাবে বলে। জ্যেষ্ঠ সে যে তার অনুজকে রক্ষা করে, তার কথা বোঝার চেষ্টা করে, কিন্তু তুমি তোমার অনুজের কথায় বিশ্বাস করনি। সে তোমাকে সত্য বলার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তুমি তাকে নিজের বাড়ি থেকে, তোমার রাজ্য থেকে, তোমার জীবন থেকেই বিতাড়িত করে দিয়েছ। শক্তিশালী সে যে নিজের শক্তির দ্বারা দুর্বলের সহায় হয়, কিন্তু তুমি নিজের বলের প্রয়োগের দ্বারা নিজের ভাইয়ের স্ত্রীকেই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছ আর তাকে বন্দিনী করে রেখেছ। আমি সুগ্রীবকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমাকে তোমার সিংহাসন থেকে বিতাড়িত করব না, বরং তোমাকে মৃত্যুদণ্ড দেব, যাতে সে আবার তার স্ত্রীর সাথে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে। আর সংসার এই উদাহরণ লাভ করে যে কোনো মানুষ যদি তার শত্রুর অর্ধেক বল লাভ করার বরদান পেয়ে থাকে, অথচ তার কর্ম যদি দূষিত হয়, তবে সে শক্তিহীন হয়ে পড়ে। একজন স্ত্রীকে ন্যায় দেওয়ার জন্য অন্যজনের সৌভাগ্য ছিনিয়ে নিলে এটা কিসের ন্যায় দশরথ নন্দন? এই সৌভাগ্য থেকে আপনাকে বঞ্চিত করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী দেবী। আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ওনাকে বধ করার কারণ ওনার কর্মফল। উনি কখনোই ওনার ধর্মের পথে চলেননি, না একজন ভাই রূপে আর না তো একজন রাজা হিসেবে। আর ধর্ম পথভ্রষ্ট যে, তার নাশই জগতের সবচেয়ে বড় ন্যায়। আপনার স্বামী যা কুকর্ম করেছেন সেই কুকর্মের ফলস্বরূপই উনি মৃত্যুদণ্ড লাভ করেছেন। সমস্ত সংসার সাক্ষী যে প্রতিটি মানুষকে তার কর্মের ফল এভাবেই ভোগ করতে হয়।